গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স। তো আজকে আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে ডেলি ব্লগের মতো একটা ব্লগ হবে, তো চলো দেখতে থাকো। আজকে আমাদের বাড়িতে বউ ভাত খাওয়ানো হচ্ছে, আমার বৌদিকে খাওয়ানো হচ্ছে। তার জন্য সকালবেলায় ব্রেকফাস্টে রেডি হচ্ছে পেঁয়াজি বেগুনি। সো শীতকালের সকালে পেঁয়াজি আর বেগুনি খেতে খুবই ভালো লাগে ব্রেকফাস্টে। তোমাদের কেমন লাগে অবশ্য কমেন্ট করে জানাবে। চলো আমাদের বউকে ব্রেকফাস্ট দেওয়া যাক। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি ময়দার সঙ্গে মারপিট করতে, ময়দা মাখাতে। কারণ এই দায়িত্বটা আমার উপরেই পড়েছিল। না এই দায়িত্বটা বলা ভুল হবে, তো আমাকে রান্নার দায়িত্বটাও দেওয়া হয়। আমাদের কুটুমজন এলে রান্নার দায়িত্বটা আমাকেই দেওয়া হয়। শুধু রান্নাটাই করি, রান্নার জোগাড় মা আর বৌদি মিলে করে। ময়দাটা মেখে আধা ঘন্টা রাখা হয়েছিল। এরপর বৌদি লেচি কাটছে, লুচি বেলবে বলে, আর আমি লুচিগুলো চুলোতে সেঁকে নেব। এদিকে লুচি বেলা স্টার্ট। বেশি জল দেওয়া যাবে না। বুনি আর হালকা ইয়ে করবি, পাতলা করবি হালকা। কটি করে যা পরিষ্কার করে নাও ওকে। এতে হচ্ছে ছোলা, কি বলে ঘুগনি, মটর সেদ্ধ ঘুগনি। ঘুগনিটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার মা মুরগি ছাড়াচ্ছে। আজকে আমাদের বাড়িতে মুরগি রান্না হবে, তো তার জন্য মা মুরগিটা ছাড়িয়ে নিচ্ছে। লুচি ঘুগনি সব কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের বউকে খাবার দেওয়া হবে। সো চলো আমাদের বউকে খাবার দেওয়া হোক। আর আমি এখন ভিডিওটা বানিয়ে নিলাম, বিকজ ওখানে ভিডিও বানানো যাবে না, পারমিশন নেই, তাই আমি এখানেই ভিডিওটা বানিয়ে নিলাম। চলে এলাম আমি এখানে ধান ধরা করে দেখতে, কারণ এটাকে দেখার মতো আমি কেউ নেই, সব কুকুর নিয়ে ব্যস্ত। হ্যাঁ আমি চলে এলাম এটা দেখাশোনা করতে। আমার মাম্মামটাকে আমি একবারও নিইনি, বলো কাজ করছিলাম বলে আমার মাম্মামটাকে আমি একবারও নিইনি। তাই বলে আমার মাম্মাম ফুটতে দাও এই না ফুটুক। এইমাত্র আমি আমার মাম্মামকে নিলাম। আমার মাম্মাম দেখে আমাকে খুব আদর করছে। কি জানি রবিলকে ফোন কর না। আমার ছোনা, এটা আমার ছোনা। কোনটা আমার ছোনা? আমার ছোনা কোনটা? এইটা? এটা আমার ছোনা, এটা আমার ছোনা, এটা আমার ছোনা। বাবারে আদর হচ্ছে বেশ আদর করতে হবে। হ্যাঁ তারপরে আবার বলো বাহ, দেখি তাই তো মুখটা দেখি। এগো হ্যাঁ, তো এটা মাম্মাম কোনটা? ওইটা, হ্যাঁ এটা মাম্মাম ছোনা। দেন চলে এসেছি ফলে নাস্তা দিতে। সো ফলগুলোকে কেটে রেডি করে নেওয়া হয়েছে, এবার আমাদের বউকে দেওয়া হবে। তো আমাদের তো এভাবেই বউ ভাত খাওয়ানো হয়। তোমাদের কেমন করে বউ ভাত দেওয়া হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের প্রথমে লুচি, তারপরে ফল, তারপরে ভাত দেওয়া হয়। তো তোমাদের কেমন দেওয়া হয় আমাকে কমেন্ট করবে। আমার ছোট বাচ্চা দুটোকে খুঁজছি আর দেখছি এখানে আমার বাচ্চাগুলো খেলছে বালিতে। এই দেখো আমার আব্বু দুটো। আরিয়ান চলো ফল খাবে, ডাকছে আরন ফল খাবে। দেন নাস্তা করা কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে এসেছি রান্নার জন্য। সো আমি এখানে বেগুন ভাজবো, তার জন্য বেগুনে মশলা মাখিয়ে নিচ্ছি। বেসিক্যালি আমি রান্না করি না, বাট কুটুম এলে আমাকে রান্না করতে হয়, কারণ সবাই বলে আমার হাতে রান্না নাকি খুব ভালো লাগে, তো সেই জন্য আমি রান্নাটা করি। সো চলো এবার আমি রান্না করব। আমি বেগুনটা ভেজে নিচ্ছি আর আমার মাকে দেখো সবজি কাটছে। বেশিরভাগ আমার মাই সবজি কাটে আর আমার বৌদি রান্না করে। সো আজকেও আমার মাই সবজিগুলো কেটে নিচ্ছে। এদিকে আমার বৌদিকে দেখো চালে কাঁকড় পরিষ্কার করছে, কারণ আমাদের ঘরের চাল, তাই একটু কাঁকড় থাকে, তাই পরিষ্কার করছে বৌদি। ব্যাস রান্না কমপ্লিট। এবার আমি গোসল করে ফ্রেশ হয়ে গেলাম। উফ যাক বাবা, বাঁচা গেল। মানুষ এত শান্ত শিষ্ট হয়ে গেল না। কিছু দেওয়া নেই মাদুলিটা, না এখন ওটাই ভরা হয়নি, মাদুলি ভরতে হবে।
আরিয়ানাতে কি 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 ভালো করে বলো, ভালো করে। হ্যাঁ, সাইকেল কে দিল? সাইকেলটা কে দিল? দুপুরে লাঞ্চ করে বউ বাড়ি চলে গেল, কারণ অনেক দূরে যাবে, তার জন্য সন্ধে হয়ে যাবে। সো আমরা লাঞ্চ এখনও করিনি, বৌদি, মা, আমি 3 জন মিলে লাঞ্চ করব। সো চলো এবার আমাদের লাঞ্চটা করা যাক। ছাদে এলাম, তাই ভাবলাম আমাদের গ্রামের ভিউজটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমাদের গ্রামের ভিউজটা তোমরা একটু দেখে নাও। লাঞ্চ কমপ্লিট, চলে এলাম ছাদে। ছাদে একটু হাওয়া খেতে এলাম, আর কুটুম চলে গেছে। একটু সন্ধ্যা হয়ে গেল খাওয়া দাওয়া করতে আজকে আমাদের, কারণ কুটুম ছিল, বুঝতেই পারছো, ওই জন্য একটু খাওয়া দাওয়া করতে সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম একটু ছাদে হাওয়া খেয়ে আসি। তো আর ভাবলাম ভিডিওটাকেও এখানে এন্ড করে দিই। সো ব্লগটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।